সুনামগঞ্জের জামালগঞ্জে সদ্য বিদায়ী ইউএনও মোহাম্মদ মাসুদ রানা কর্তৃক জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ভিডিও বার্তা, সংবাদ প্রচার ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি সাইফুল্লাহ জানান, শুক্রবার দুপুরে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে জামালগঞ্জে সকল জনপ্রতিনিধিদের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দি রাজু, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি কাজল চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুক মিয়া, ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান, ইউপি চেয়ারম্যান আবু হানিফ প্রমুখ। সংবাদ সম্মেলনে চেয়ারম্যানরা বলেন, জামালগঞ্জে সদ্য বিদায়ী ইউএনও মোহাম্মদ মাসুদ রানা কর্তৃক জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ভিডিও বার্তা, সংবাদ প্রচার ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন। আরও বলেন, জামালগঞ্জ উপজেলা বিদায়ী নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ রানা কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানদের বিরুদ্ধে মিথ্যা প্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বেহেলি ইউনিয়নের উত্তর পারে একটি বাজার নির্মাণ নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। উল্লেখ্য, তিলখই, মশালঘাট, 14 গ্রাম সহ প্রকৃত ব্যবসায়ীদের ভিটা দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। মৌলভীবাজারে কর্মরত ছিলাম মোটেই সত্য নয়। 15ই নভেম্বর 2021 সালে চাকরি থেকে অব্যাহতি নিয়েছি। পল্লীতে 63 জন ভূমিহীনদেরকে সনদ দিয়েছি এবং নিয়মিত অফিস করি। এডিপি বরাদ্দ থেকে ইউএনও অবসরপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল মালেক মিয়া যৌথভাবে তৃতীয় ব্যক্তি দিয়ে অর্থ আত্মসাৎ সহ নিম্নমানের ইট সুরকি দিয়ে কাজ বাস্তবায়ন করেন। সাচনা বাজার গ্রামের 80 লক্ষ টাকার মধ্যে 1টি টাকাও আমি নেইনি। 90% কাজ সম্পূর্ণ করেছি। ইউএনও ভগ্নিপতি মিটনকে প্রতি ফুটে 2 টাকা করে না দেওয়ার কারণে আমাদের সকলের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার করেন বিদায়ী ইউএনও মোহাম্মদ মাসুদ রানা। আমরা সকল জনপ্রতিনিধি সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি বাজার নির্মাণ নিয়ে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুদ রানা যে বক্তব্য দিয়েছেন তা অসত্য এবং ভিত্তিহীন। উল্লেখ্য যে বেহেলি বা মশলঘাট, তিলকই সহ 14 গ্রামের প্রকৃত ব্যবসায়ীদেরকে পিঠা দেওয়ার জন্য আমি অনুরোধ জানিয়েছিলাম। উনি অনেকটা উদুরপিন্ডি বুদুরগারে চাপানোর চেষ্টা করেছিলেন। আমার উত্তর ইউনিয়নে কামনীপুর গ্রামে, গুচ্ছ গ্রামে 105 টন বরাদ্দ হয়েছে। বাজার মূল্য 33,000 টাকার টন। আমার মাটি ফেলাইতে হবে 5 লাখ। আমি কিছুদিন উনি উদ্বোধন করেছে, করে যে কাজ করেছে 80-90 হাজার মাটি ফালানির পরে উনি বলছে উনির ভগ্নিপতিকে 2 টাকা ফুটে দিতে হবে। আমরা রাজি হই না বলে উনিই বন্ধ করে দিয়েছে। যে আজকে বলে সদ্য বিদায়ী ইউএনও মহোদয় কিছুদিন আগে একটি অডিও রেকর্ড আমার বিরুদ্ধে পাশ করেছেন যে আমি 80 লক্ষ টাকা নাকি গুচ্ছগ্রাম নামে প্রকল্প কাজ না করে নিতে চাচ্ছি। আমার প্রশ্ন, 160 টন চাল বর্তমান বাজার মূল্য 33,000 টাকা করে। আমি এখানে 1 কেজি চালও নিই নাই বা 1 কেজি চাল উঠার মাধ্যমে যে বক্তব্য প্রদান করেছেন তা মোটেও সত্য নয়, মিথ্যা এবং বানোয়াট। উনি বলেছেন আমি মৌলভীবাজার জেলায় একটি চা বাগানে চাকরি করি এবং স্টেশনে থাকি না, যা মোটেও সত্য নয়। আমি 15 নভেম্বর 2021 সালের নির্বাচনের পূর্বে চাকরি থেকে অব্যাহতি। প্রতিনিধিদের নামে যে প্রশ্ন তুলেছেন, প্রতিটা কাজ স্বাস্থ্যবাজার ইউনিয়ন এবং উত্তর ইউনিয়নে প্রতিটা কাজই উনি উদ্বোধন করেছেন এবং অদ্যাবধি এই প্রকল্প থেকে 1 টাকা উত্তোলন করা হয়নি। এখানে 2 চেয়ারম্যান 80 লাখ টাকা আত্মসাৎ করেছে।